আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। তো এই যে দেখতে পারতেছেন দুইটা পাঙ্গাস মাছ। এই পাঙ্গাস মাছটা আমার মামা শ্বশুরের বাসা থেকে পাঠানো হয়েছে। আমার মামা শ্বশুরের পুকুর থেকে পাঙ্গাস মাছ ধরে বিক্রি করা হয়েছে। তো সেইখান থেকে অনেক মাছ রাখা হয়েছে সবাইকে খাইতে দেওয়ার উদ্দেশ্যে। যেমন আমার খালা শাশুড়িকে দিছে, আমার শাশুড়িকে দিছে, তারপর তার মেয়েদেরকে দিছে, এরকম যারা আত্মীয় স্বজন আছে সবার বাড়িতে পাঠাইছে খাওয়ানোর জন্য। তো আমাদেরকেও দেওয়া হয়েছে। তো এই যে দেখেন আমি হাত দিয়ে দেখাইতেছি পাঙ্গাস মাছটা আসলে কত বড়। আমার এক হাতের করে শুধু মাথাটাই। মাছটা কিন্তু 2.5 কেজি 3.5 কেজি ওজনের মাছ। হয়তো ক্যামেরায় বুঝে যাইতেছে না, খুব ছোট লাগতেছে। তো এখানে আমার ননদের যে পাতা, এটা কি পাতা জানি বলে, অনেক ধারালো। তো এই পাতা দিয়ে ভালোভাবে আগে পরিষ্কার করে নিতেছে মাছটা। দুইটা মাছই কিন্তু জীবিত ছিল। তো ভালোভাবে এটা দিয়ে পরিষ্কার করাতে এত পরিমাণ ময়লা উঠতেছিল, মানে পাঙ্গাস মাছের যে কালো কালো ময়লাগুলো সেগুলো উঠতেছিল। তো এইটা দিয়ে আগে পরিষ্কার করে তারপরে আমরা মাছটাকে কাইটে নিব। তো ভালোভাবে পরিষ্কার করার পরে আমরা আবার এই যেখানে মাছটা কাটা হয়েছে সেইখানে গিয়ে ওই পাতা দিয়ে ভালোভাবে পরিষ্কার করার পরে মাছটা কাটছে। তো মাছটা কাটার ভিডিওটা ভালোভাবে করতে পারি নাই, কারণ আর প্রত্যেকটা ভিডিও ভালোভাবে করতে পারি না, তার একটাই কারণ, সেটা হচ্ছে ইয়াফি সব সময় আমার সাথে থাকে। ওর কারণে আমি পারি না, ভিডিও করতে পারি না ঠিক মতো, আর এডিটিং তো করতেই পারি না। এডিটিং করতে গেলে দেখবেন যে ওর কণ্ঠ আছেই সাথে। তো এই হচ্ছে আমার ননদ, ও মাছটারে ভালোভাবে কাইটে নিতেছে, আর ইয়াফি আমার কোলে, আমি মোবাইল দিয়ে ওর মাছ কাটাটা ভিডিও করতেছিলাম। তো এই মাছটা জীবিত অবস্থায় ছিল, আর ও জীবিত অবস্থায় পরিষ্কার করে এটা কাইটে নিছে। তো এই যে দেখতেই পারতেছেন, ও কিন্তু মাছটা খুব সুন্দর করে কাটছে, আর এইটা ওর অভিজ্ঞতা আছে মাছ কাটার। খুব ভালোভাবে মাছটা কাইটে নেওয়ার পরে মাছটা ওই রান্না করবে। আর আমি আসলে পাঙ্গাস মাছ খাই না, এর জন্য আমার জন্য হয়তো বা অন্য মাছ রান্না করবে। তো আলিফও দেখতেছিল এইখানে, আর গ্রামে এসে পুরো গ্রামের পরিবেশের সাথে মিশে গেছে। হাত পায়ের অবস্থা দেখলে বুঝবেন যে আসলে কি হইতাছে ওর সাথে। ওই কখনো ঠিক মতো ঘরেই থাকে না, এদিকে সেদিকে দৌড়াদৌড়ি করে বেড়ায়। তো মাছের পিসগুলো সুন্দরভাবে সাইজ মতো কাইটে নিতেছে আমার ননদ। কারা কারা পাঙ্গাস মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তবে আমি পাঙ্গাস মাছ খাই না বলতে পছন্দ করি না সেটা না, আমার ফ্যামিলির সবাই খায়, আমিই খাই না। আমার কাছে কেন যেন ভালো লাগে না। আমার খাবার অনেক মাছ আছে, আমি শুধু পাঙ্গাস মাছ না, এমন অনেক মাছ আছে, যেমন শোল মাছ, তারপরে আরও বিভিন্ন রকম মাছ আছে যেগুলো আমি খাই না। এরকম যেমন খাসির মাংস আমি খাই না। তো অনেকে মনে করবেন যে পাঙ্গাস মাছ কম দামি মাছ দেখে খাই না, সেইটা না, হাঁসের মাংসও আমি খাই না। তো এখানে পাঙ্গাস মাছটা আস্তে আস্তে ও কাইটে নিতেছে, আর আমি পুরোপুরি যে কাটাটা দেখাইতে পারলাম না, সেটার ভিডিওটা ইয়াফির জন্য আমি করতে পারি নাই। ক্যামেরাটা উল্টাভাবে ধরছিলাম, যার কারণে ভিডিওটা নষ্ট হয়ে গেছে, পরে ডিলিট করে দিছি। তো এই যে ওর কাটাকাটি শেষ করে পরে রান্না করছে, সেই ভিডিওটা আমি করি নাই। এই যে পাঙ্গাস মাছ এইখানে লাউ দিয়ে রান্না করছে, আর আমি যেহেতু পাঙ্গাস মাছ খাই না, এর জন্য আমার জন্য অন্য ব্যবস্থা করা হয়েছে। আর এই যে এখানে দেখেন, এটা হচ্ছে গিয়ে ভাজি, এটা ফুলকপির ভাজি ছিল। আর এই যে এখানে মাছ ভাজা হয়েছে, এটা হচ্ছে রুই মাছ ভাজা, যেহেতু আমি পাঙ্গাস মাছ খাই না। আর এখানে রুই মাছ দিয়ে আমাদের গাছে সিমের একটা মাখা তরকারি।